তুই ফেলে এসেছিস কারে? ফেলে আসা প্রিয় প্রাঙ্গণ আর প্রিয় বন্ধুদের এক লহমায় ফিরিয়ে দিল হলিক্রস কলেজ। প্রতিষ্ঠানটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি হলো এমনই আবেগঘন পরিবেশ। প্রদীপ প্রজ্বলন, সঙ্গীতের মূর্ছনা, স্মৃতিচারণ আর সম্মাননায় শুরু হলো কলেজের ৩ দিনব্যাপী উদযাপন উৎসব। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এই প্রাঙ্গণের সঙ্গে কারো সম্পর্কের গল্প ৭০, কারো ৫০, কারো বা ৩০ বছরের। হলিক্রস বিদ্যালয়ের প্রথম ব্যাচের এই শিক্ষার্থী এখন অশীতিপর। কলেজে ৭৫ বছর উদযাপন উপলক্ষ হয়ে এসেছে তার মতোই উৎসবে আসা সবার। আমি হলিক্রস স্কুলের ফার্স্ট ব্যাচ। আমি যখন এসেছিলাম তখন 5টা স্টুডেন্ট, 2জন নান আর একটা বিল্ডিং, ছোট একটা বিল্ডিং, এই ছিল বাস, আর কিছু ছিল না। From the 96 ব্যাচে আছি। 4 জনের মধ্যে আমরা 2জন বাইরে থেকে এসেছি, বিদেশ থেকে এসেছি। এই অনুষ্ঠানটা হবে বলে আমরা এভাবে প্ল্যান করেছি যেন আমরা এখানে আজকে থাকতে পারি। আমাদের সময় যে সিস্টার যে পরিবেশ ছিল সেগুলো মনে করে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। I was born in 1966 and they are batch of 66. We are feeling the same here. আমাদের যত মেয়ে অ্যালামনাই আছে তারা এখন সারা দেশে বিদেশে এত ভালো ভালো কাজ করছে, এটা আমাদের জন্য অত্যন্ত থ্রিলিং। আমার 3 মেয়ে এখান থেকে স্কুল আর কলেজ থেকে পাশ করেছে, বাট ওদেরকে একসাথে আনতে পারিনি। তখন আমার ছোট মেয়েটা আছে আমেরিকায়, মেজো মেয়ে বিজিও আসতে পারবে না, বড় মেয়ে এনএসইউতে আসবে ক্লাস শেষ করে সম্ভব। আমরা তো গর্ব করি যে আমরা হলিক্রসিয়ান, তো এই কলেজের ৭৫তমতে আমরা থাকতে পারলাম, এটা তো বিরাট আনন্দের ব্যাপার। নস্টালজিক হয়ে যাচ্ছে, অনেক আগের, সে অনেকেই নাই কিন্তু আমরা আছি। ৩ দিনের উৎসবের উদ্বোধনী দিনে অতিথি হয়ে এসেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, শিক্ষা সচিব রেহানা পারভিন, ভ্যাটিকানের রাষ্ট্রদূত। প্রধান অতিথি ছিলেন ভ্যাটিকানের ডিকাস্ট্রিয়স ইনস্টিটিউটের সেক্রেটারি রেভারেন্ড সিস্টার তিজিয়ানা মার্লেট্টি। আয়োজনে সম্মাননা জানানো হয় গুণী হলিক্রসিয়ানদের। এটা স্পেশাল কলেজে, যেখানে আমি এত শিখেছি এই 2 বছরে, যেটা আমি অন্য জায়গায় শিখি নাই। গৌরবময় পথ চলায় হলিক্রস কলেজের শিক্ষার্থীরা কর্মে, নেতৃত্বে, সৃজনে পৌঁছে গেছেন দেশ ছাড়িয়ে। এমন বর্ণিল মিলন মেলা একই সঙ্গে হয়ে থাকলো স্বীকৃতিরও। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।